আসসালামু আলাইকুম শাহর হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে একটি দীর্ঘ বিরতির পর আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি এখন থেকে নিয়মিত আপনার সাথে ভিডিও শেয়ার করব। এবং আশা করছি আপনারাও আমাকে আগের মতোই গ্রহণ করবেন। তো যাই হোক, আজকে আমরা দেখতে পাচ্ছি 23 জুন 2024। আজকে মার্কেটের সম্পর্কে আলোচনা করব এবং আমরা মার্কেট দেখতে পাচ্ছি যে কিছুটা আপ হয়েছে, তবে আরও বেশি আপ হওয়ার কথা ছিল। এবং টাকার অঙ্কে লেনদেনটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আসলে মোটামুটি লেনদেন হয়েছে আজকের টাকার অঙ্কে। তো আরও ভালো আশা করেছিলাম। ঈদের পরে মোটামুটি মার্কেট 3 দিন ধরে চলছে এই অবস্থানে, আরও একটু ভালো আশা করেছিলাম যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন সেই হিসেবে। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 3 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে আপ হয়েছে। আসলে এটাকে আপ বলা যায় না, অপরিবর্তনই বলা যায়। তো যাই হোক, সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি রেনাটা আজকে 13 পয়েন্টের মতো আপ করেছে। একটা হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু এক রেনাটাই আপ করেছে। এছাড়াও বিএসআরএম 2 পয়েন্টের থেকে বেশি। এছাড়াও ব্যাট বিসি, এখানে এমজেএলবিডি, তারপর এখানে জিপি, মনোস্পুল, সিপার, ইউনিলিভার কনজিউমার কেয়ার, এরা কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। অপরদিকে যদি আমি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, মার্কেট ড্র্যাগার আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, এরা কিন্তু মোটামুটি 3 থেকে 3.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও ব্র্যাক ব্যাংক, এখানে এনবিএল, এখানে দেখতে পাচ্ছি শাহজালাল ব্যাংক, এখানে খান ব্রাদার্স, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। তো একটা বিষয় হচ্ছে ইদানিং আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টরের শেয়ারগুলো আজকে বেশি খারাপ করেছে। এছাড়াও কিছু ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ারও কিন্তু খারাপ করেছে। যাই হোক, এরপর আমরা দেখছি ট্রেড স্ট্যাটিস্টিক্স। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে 111টি শেয়ার আপ হয়েছিল, 55টি অপরিবর্তিত ছিল এবং 228টি আমরা দেখতে পেয়েছিলাম মাইনাস হয়েছিল। তো আসলে ব্যাপারটা কি, আজকে পয়েন্ট কিন্তু ভালো পরিমাণে আপ হতে পারতো, কিন্তু বিভিন্ন কারণে, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে প্রফিট টেকিংয়ের চেষ্টা করা। এই কারণে মূলত আসলে পয়েন্টটা আরও বেশি বাড়তে পারেনি। তো যাই হোক, এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে কিছু টাকার অঙ্কের লেনদেনে আজকে মোটামুটি 485.903 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আরও বেশি হতে পারতো, হলে আমরা আসলে খুশি হতাম। যদি 1000 কোটি টাকার যদি হতো তাহলে অনেক ভালো হতো, তবে আসলে 1 লাখ এত পরে যাওয়া যাবে না, ধাপে ধাপে আরও বৃদ্ধি পেলে সেটা খুবই ভালো হতো। তো যাই হোক, এরপর আমরা যদি এখানে টপ গেইনারে দেখি তাহলে দেখছি সালভো কেমিক্যাল আজকে হল্টেড হয়েছে। এছাড়াও পেপার ফ্রোক, মনোস্পুল, তারপর জাহিন টেক্স, সোনালী আঁশ, এরা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কেউ কেউ হল্টেড বা হল্টেডের কাছাকাছি হয়েছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ বলা যায় না, মোটামুটি আপ হয়েছে বলা যায়। অপরদিকে যদি আমি লুজারের ক্ষেত্রে খেয়াল করি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে নর্দার্ন, লিগ্যাসি ফুড, স্টিল ক্রাফট, আসলে মূলত এরা সবাই এখানে 3%-এর মতোই মাইনাস হতে পেরেছে। অর্থাৎ যে ব্যারিয়ারটা রয়েছে 3%-এর, সেই ব্যারিয়ার পর্যন্ত কিন্তু মাইনাস হতে পেরেছে। যাই হোক, এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি সি পার্ল আজকে টাকার অঙ্কের লেনদেনে মোটামুটি ভালো করেছে। এছাড়াও লিন্ডেভিডি, ওরিয়ন ফার্মা, এখানে বিশাচারি মোটামুটি লেনদেন হয়েছে, অনেক বেশি হয়েছে যে তা বলা যায় না, তারপরে এরা শীর্ষে ছিল টাকার অঙ্কের লেনদেনে। তারপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টর ভালো করেছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে, তারপরে এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে, মোটামুটি ভালো করেছে ট্রাভেল অ্যান্ড লেজার, এখানে সিরামিক সেক্টর, ফুড অ্যান্ড লাইট। আর আমরা খারাপের কথা চিন্তা করলে বলতে পারি আইটি সেক্টর, মিউচুয়াল ফান্ড, এগুলি তুলনামূলকভাবে খারাপ করেছে। এছাড়াও যদি আমরা এখানে ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে এখানে ডিজিআইসি মোটামুটি লেনদেন হয়েছে, সি পার্ল মোটামুটি অনেক ভালো লেনদেনই হয়েছে বলা যায়। এছাড়াও আমরা যদি এখানে দেখি ফাইন ফুড ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি ইআইএল, এটাও মোটামুটি ভালো লেনদেন হয়েছে, লাভেলও ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। এছাড়াও স্কার ফার্মা ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। তো
এখানে বেশিরভাগই মোটামুটি লেনদেন হয়েছে, আমরা বলতে পারি অনেক বেশি যে হয়েছে তা নয়, তারপরেও লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, এটা একটা বড় বিষয়। আপনারা চাইলে এখান থেকে ভালো ভালো শেয়ার সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি বাজারের অবস্থা। তো বাজারের অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম তেমন একটা উন্নত নয়, মোটামুটি বলা যায় কোনো রকম। আসলে ঈদের পরে আর একটু ভালো আশা করেছিলাম, তবে এই বছরটা এমনিতেই একটা খারাপ বছর বলা যেতে পারে, তো সেই হিসেবে মোটামুটি লেনদেন হয়েছে বলা যায়। তো যাই হোক, এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিবিতে 3,000 কোটি টাকা সরবেন গ্যারান্টি দেওয়ার পরিকল্পনা। তো মূলত আইসিবি হচ্ছে রাষ্ট্রায়ত্ত একটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন, বা আমরা বলতে পারি যে বিনিয়োগ প্রতিষ্ঠান। যেহেতু এটা রাষ্ট্রায়ত্ত, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রই একে আসলে সলভেন্সি দিবে, অর্থাৎ গ্যারান্টি দিবে যে তাদের এই ঋণ, অর্থাৎ তাদেরকে যেই পরিমাণ ঋণ প্রদান করা হবে সেটা তারা পরিশোধ করতে সক্ষম হবে। তো যেহেতু সরকারই এখানে গ্যারান্টি হিসেবে থাকছে, সেই ক্ষেত্রে আর তাদেরকে ঋণ প্রদান করা কারো পক্ষে আর কোনো অসম্ভব বিষয় নয়, বা কোনো প্রকার নারাজি থাকতে পারে এরকম কোনো বিষয় নয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছে আইসিবি ঋণ চেয়েছে, তো মোটামুটি 3,000 কোটি টাকার মতো ঋণ একটা দেওয়া হতে পারে, এবং তাদের এই ঋণটা মূলত তারা ব্যবহার করবে বিভিন্ন রকম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বা আমরা বলতে পারি যে সরকারের কাছ থেকে যে ঋণ নেওয়া হয়েছিল অতীতে, অথবা যে সকল প্রাইভেট ব্যাংকের কাছ থেকে অতি সুদে যে লোনগুলো নেওয়া হয়েছিল, সেই লোনগুলো তারা পরিশোধ করবে মোটামুটি 50% টাকা দিয়ে, এবং বাকি 50% টাকা তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে। তো এরকম হচ্ছে একটা বিষয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে 60-40 হতে পারে, অর্থাৎ 60% তারা ঋণ পরিশোধ করবে এবং 40% টাকা তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারে। তো এতে করে শেয়ার মার্কেট আরও উন্নয়ন করতে পারে, কারণ হচ্ছে যে এত হিউজ পরিমাণ টাকা যদি শেয়ার মার্কেট প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে শেয়ার মার্কেটের বাই প্রেশার বৃদ্ধি পাবে, এবং দেখা যাচ্ছে তখন অনেকাংশে শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ার একটু ছোটর সম্ভাবনা থাকে। তবে এটা আসলে আমরা অতীতেও দেখেছি তেমন একটা ভালো প্রভাব পড়ে না, মোটামুটি মাঝে মাঝে একটু ভালো করে, আবার এরপরে কয়েকদিন পরে আবার যেই অবস্থা সেই অবস্থাই হয়। তো এই জন্য আসলে এই ঋণটা পাওয়ার পরে কতটুকু উপকার হবে সেটা আমার ঠিক বুঝে আসছে না শেয়ার মার্কেটের জন্য। এখন আসলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজার উত্থান খেয়ে ফেলেছে 9 কোম্পানি। তো মূলত আসলে আজকে অনেকাংশে পয়েন্ট আপ হয়েছিল। দিনের শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম 56 পয়েন্টের মতো বেড়ে গিয়েছিল, কিন্তু এরপরেই 9টি কোম্পানির চাপের কারণে শেয়ার মার্কেটে পতন ঘটে, অর্থাৎ পয়েন্ট কিন্তু অনেকাংশে কমে যায়, এবং দিন শেষে আমরা দেখতে পেয়েছি মাত্র 3 পয়েন্টের মতো আপ হয়। তো সেই 9টি কোম্পানি কারা আমরা একটু এক নজরে দেখে নিই। তারা হচ্ছে বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ব্যাংক, খান ব্রাদার্স, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক ও কোহিনুর কেমিক্যাল। এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 16 পয়েন্টের থেকে বেশি কিন্তু মাইনাস করেছে। তো মূলত এখানে মাইনাস হওয়ার একটা বড় কারণ হচ্ছে বড় বড় কোম্পানিগুলো, অর্থাৎ এখানে যে আমরা নামগুলো বললাম এরা বেশিরভাগই বড় কোম্পানি, তারা আসলে শেয়ারকে সেল প্রেশার করেছে, অর্থাৎ শেয়ারগুলো সেল করে দিয়েছে বেশি পরিমাণ, এবং সেল প্রেশার বৃদ্ধি পাওয়াতেই এত হিউজ পরিমাণ মাইনাস হয়েছে। তো যাই হোক, এভাবে করে আসলে মার্কেট টিকতে পারে না, অর্থাৎ বাই সেল হবে এটা স্বাভাবিক, কিন্তু এভাবে করে প্রেশার ক্রিয়েট করা, সেল প্রেশার ক্রিয়েট করা, এটা কখনোই আসলে মার্কেটের জন্য ভালো নয়, যেটা আমরা খেয়াল করলাম। তবে একটা বিষয় হচ্ছে পয়েন্টই একটা শেয়ার মার্কেটের জন্য সবচেয়ে বড় বিষয় নয়, পয়েন্ট বাদেও আর অনেক কিছু আমাদের লক্ষ্য করতে হয়, যেমন টাকার অঙ্কে লেনদেন। তো সেই ক্ষেত্রে বলা যায় আজকে টাকার অঙ্কে লেনদেনও তেমন একটা ভালো ছিল না। তো যাই হোক, আসলে সবগুলো বিষয় আমাদের বিবেচনা করে তারপরে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হবে। তো যাই হোক, এই ছিল এই নিউজটি। এরপর আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন করেছে। আমরা যদি এক নজরে দেখে নিই তারা কারা, তারা হচ্ছে আইসিবি, এমসিএল, সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফাইন ফুডস, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। এছাড়াও আমরা যদি দেখি এখানে সি পার্ল এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স। তো মোটামুটি 5টি কোম্পানি আজকে ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন এই শেয়ারগুলো সম্পর্কে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কারণে উত্থানের শেয়ার বাজার হঠাৎ ছন্দপতন। তো মূলত আসলে আজকে উত্থান হয়েছিল, এছাড়াও বিগত 3 দিনেও শেয়ার মার্কেট কিছুটা উন্নতি করেছিল, আমরা দেখতে পেয়েছিলাম, অর্থাৎ ঈদের পরবর্তী সময়ে মার্কেট ভালো ছিল। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আজকে কিছুটা ছন্দপতন হয়েছে, এবং এই ছন্দপতন হওয়ার মূল কারণটা হচ্ছে যারা 3 দিন আগে শেয়ারগুলো ক্রয় করেছিল তারা আজকে প্রফিটে পেয়ে সেই শেয়ারগুলোকে সেল করে দেয়। তো সেই সেল প্রেশারের কারণে আজকে শেয়ার মার্কেটে পতন ঘটে। তো আমরা খেয়াল করেছি বিষয়টা। তো আসলে এইভাবে করে একদিন বাড়লে তারপর 2 দিন যদি পতন ঘটে, তাহলে আসলে তেমন কোনো উন্নতি করা সম্ভব নয় শেয়ার মার্কেট থেকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি শেয়ার মার্কেটে যারা নীতিনির্ধারণী রয়েছেন তাদের উচিত হবে প্রায় প্রতিদিনই শেয়ার মার্কেটকে মনিটর করা, এবং
নতুন নতুন বিনিয়োগ আনয়নের মাধ্যমে শেয়ার মার্কেটকে উন্নয়ন সাধন করা। তো যাই হোক, এর পরবর্তী আজকে দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো, এটা একটা দুঃখের নিউজই আসলে। মূলত এটা একটা আলোচনা, সেটা হচ্ছে যে শেয়ার বাজারে নিঃস্ব হয়ে গেছেন লাখের বেশি বিনিয়োগকারী। তো মূলত এই বছরটা অর্থাৎ 2022-এর যে ব্যাপারটা রয়েছে, এর পরবর্তী সময়ে কিন্তু শেয়ার মার্কেট অনেক বাজে অবস্থা হয়েছে। মূলত 2024 সালে শেয়ার মার্কেট এই যে মাত্র 5-6 মাসের ব্যবধানে মোটামুটি 1000 পয়েন্টের উপরে মাইনাস করেছে, এবং এটা হয়েছে যখনই ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হয় এই নিউজটা আসার পরেই। তো এরকম একটি পরিস্থিতিতে শেয়ার মার্কেটের আসলে যারা বিনিয়োগকারী ছিল তারা বেশিরভাগই নিঃস্ব হয়ে গিয়েছে, এবং এই নিঃস্বর মূল কারণটাই হচ্ছে তারা বিভিন্ন রকম জাঙ্ক শেয়ারে বিনিয়োগ করেছিল। এছাড়াও ভালো ভালো শেয়ারও বিনিয়োগ করার পরেও তাদের অনেকাংশে কিন্তু ক্ষতি হয়েছে। তো এই জন্য মূলত আসলে বিনিয়োগ করার সময় আসলে বিবেচনা করে বিনিয়োগ করা উচিত, জেনে বুঝে বিনিয়োগ করা উচিত। এবং একটা বড় বিষয় হচ্ছে শেয়ার মার্কেটকে টেনে নিচে নামানোর জন্য বড় বড় বিনিয়োগকারীরাও দায়ী। তারা আসলে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম গেমলিং করে, বিশেষ করে ফোর্স সেল ক্রিয়েট করে তারা শেয়ার মার্কেটকে নিচে নামিয়েছে, এবং আস্তে আস্তে বিনিয়োগকারীরা যারা আসলে আমরা বলতে পারি মার্জিন লোন নিয়ে ব্যবসা করেছিল, তারাই মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যাই হোক, এই জন্য আপনাদেরকে আমার পরামর্শ হচ্ছে মার্জিন লোন নিয়ে কখনই শেয়ার মার্কেটে বিনিয়োগ করা উচিত নয়। এতে করে শেয়ার মার্কেটে আপনি উন্নতি করতে পারবেনই না, বরঞ্চ নিঃস্ব হওয়ার উচ্চতর সম্ভাবনা থাকে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি এই বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ দ্বারা আপনারা আগামীতে বিনিয়োগ করতে পারবেন এবং আগামীতে বিনিয়োগ আপনাদের সফল হবে। তো সেই প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।